নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি পুঁই শাকের সুন্দর একটা নিরামিষ রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুঁই শাকের এই সুন্দর নিরামিষ রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারা একবার এইভাবে পুঁই শাকের রেসিপি বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই টেস্টি হয় খেতে। আজকে আমি কিভাবে পুঁই শাকের সুন্দর নিরামিষ রেসিপিটি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে পুঁই শাকের সুন্দর নিরামিষ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি, দেখুন বন্ধুরা, কচি কচি পুঁই শাক, আর নিয়েছি আলু। এখন আমি আলু আর পুঁই শাক সুন্দর করে কেটে নেব। প্রথমে আমি পুঁই শাক কেটে নিচ্ছি। পুঁই শাক অনেক কচি কচি, তার জন্য আমি বেশি আঁশ ছাড়াচ্ছি না। আর মাথার দিকটা তো একদম কচি, এই দেখুন বন্ধুরা, একদম কচি, তার জন্য আঁশ ছাড়াচ্ছি না। এইভাবে পুঁই শাকগুলো সব কেটে নেব। এই গোড়ার দিকটা একটু খোসা আছে, এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে গোড়ার দিকটা, এই যে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। গোড়ার দিক থেকে একটু আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশ না ছাড়ালে ডাটার ভিতরে ঝাল নুনটা ভালো ঢোকে না। একটু চিড়ে চিড়ে দিলাম। এইভাবে বাকি পুঁই শাকগুলো কেটে নেব। সবগুলো পুঁই শাক পাতা সমেত ডাটা কেটে নিয়েছি। এবার আলু খোসা ছাড়িয়ে কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ডুমো ডুমো করে কেটে নেব। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে কেটে সাথে সাথে দিয়ে দিতে হবে, নইলে আলুগুলো কালো হয়ে যাবে কষে। সবগুলো আলু কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলু আর পুঁই শাক জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলু আর পুঁই শাক জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আলুগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাক। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে পুঁই শাকের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে পুঁই শাকের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এদিকে 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিচ্ছি একসঙ্গে। এবার শিলনোড়ায় নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে নিচ্ছি। এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 মিনিট রান্না করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখি কাঁটাগুলো কীরকম সিদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, কেটে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোও কেটে যাচ্ছে, এই সিদ্ধ হয়েছে।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরকম গা মাখা ঝোলই থাকে। এবার নামিয়ে নিচ্ছি, রেডি হয়ে গেছে নিরামিষ পুঁই শাকের রেসিপি। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুঁই শাকের নিরামিষ রেসিপি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আশা করি আমার আজকের এই পুঁই শাকের নিরামিষ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।